এবার প্রতিবাদীদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। আরজি করে সরব বুদ্ধিজীবীদের বিরুদ্ধে খাপ খোলার হুঁশিয়ারি নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্য অর্থের। কলকাতার বুদ্ধিজীবী কয়েকজন নেমেছেন, বেলনাতে অনেক বুদ্ধিজীবীরা রাস্তায় গিয়ে নেমেছেন। আরে আপনারা কারা বুদ্ধিজীবী আমি জানি। খাপ খুললে আপনি বিপদে পড়বেন। যদি খাপ খুলে বিপদে পড়বেন, চরিত্র বললেন বিপদে পড়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে গ্রেফতার কলেজ ছাত্রী। মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় গ্রেফতার। তালতলা থানার পুলিশ গ্রেফতার করে কলেজের ছাত্রীকে। বিতর্কিত পোস্ট করায় লেকটাউনের ছাত্রীকে গ্রেফতার। বিবস্ত্র করে মার আর তারপর রাস্তায় হাঁটানো হয় তৃণমূলের মহিলা সমর্থককে। নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। রবিবার নন্দীগ্রামে যায় তৃণমূলের প্রতিনিধি দল। অভিযোগ উড়িয়ে তৃণমূলকে পাল্টা জবাব বিজেপির। যেহেতু এই পরিবারটা তৃণমূল করে, ফলে যার যার শত্রুতা সেগুলোকে উপলক্ষ করে তৃণমূলের উপর রাগ মেটানো। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, অত্যন্ত জঘন্য নিকৃষ্টতম ঘটনা ঘটেছে, যারা অপরাধী প্রত্যেকে গ্রেফতার করা উচিত। রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মার, তারপর বিবস্ত্র অবস্থাতেই রাস্তায় হাঁটানো হয় বলে অভিযোগ। এ নিয়েই গরম নন্দীগ্রাম। রবিবার নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের দাবি, নির্যাতিতার পরিবার ঘাসফুলের সমর্থক, তাই তাদের উপর অত্যাচার বিজেপির। যেহেতু এই পরিবারটা তৃণমূল করে, ফলে যার যার শত্রুতা সেগুলোকে উপলক্ষ করে তৃণমূলের উপর রাগ মেটানো, ওনার সন্তানদের উপর আক্রমণ। গ্রাম ছোট জায়গা, ওকে চেনে, ওর সঙ্গে ওর শত্রুতা, সেটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসায় কনভার্ট করে নিজেদের এজেন্ডা অনুযায়ী বিজেপির পার্টি অফিসে বসে এই লোকগুলো বিজেপিকে ব্যবহার করে তৃণমূলকে ভয় দেখাবার জন্য এই গুন্ডামিটা করে নারী নির্যাতনটা করেছে। এটা সম্পূর্ণ একটা পারিবারিক ঘটনা। তৃণমূল কংগ্রেস এটা রাজনীতি করার চেষ্টা করছে। আমরা বিজেপি দলের পক্ষ থেকে নন্দীগ্রাম থানা আইসি কে বলেছি, আপনি তদন্ত করুন এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করুন। আমরা পূর্ণ সহযোগিতা করব। নিছক পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার কোনো দরকার নেই। তৃণমূল কংগ্রেস যাতে করে এই ঘটনাকে কেন্দ্র করে যাতে তারা মাটি পায় কিছুটা হলেও, তার জন্য চেষ্টা করছে। যে ব্যক্তির সঙ্গে পারিবারিক গন্ডগোল হয়েছিল সে ব্যক্তি বিজেপি করে। 2017 আমার বাড়ি পুড়িয়ে দেয়, 2019 বাড়ি পুড়িয়ে দেয়, 2021 অ্যাটেম্পট মার্ডার করে। আবার এই নারকীয় ঘটনা। বিজেপি যখন বলে সিবিআই তদন্ত হোক, এটাও সিবিআই তদন্ত হোক যে বিজেপির মেম্বার করেছে কি না। অভিযোগকারী মহিলা নন্দীগ্রামের গোকুলনগরের বাসিন্দা। শুক্রবার রাতে তার উপর হামলা চলে, বাড়িতে ভাঙচুর এবং মারধর করা হয় বলে অভিযোগ। তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার হাসপাতালে যায় তৃণমূলের 8 সদস্যের প্রতিনিধি দল। তারপর থানাতেও যান তারা। জখম মহিলাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়। যে কন্ডিশন দেখলাম, আমাদের মনে হয়েছে যে বেটার ট্রিটমেন্টের খুব দরকার, এবং যেভাবে মারা হয়েছে ওনাকে, যারাই করেছেন জঘন্যতম কাজ করেছেন, আমি ধিক্কার জানাই তাদেরকে। দেখুন, বিজেপি এই ধরনের কার্যকলাপে ইনভলভ থাকে না, এবং তার সাথে আমি বলছি, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, অত্যন্ত জঘন্য নিকৃষ্টতম ঘটনা ঘটেছে, যারা অপরাধী প্রত্যেকে গ্রেপ্তার করা উচিত। সে যদি বিজেপির নেতাও হয়, তাকেও গ্রেপ্তার করা উচিত। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, সেখানেই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযুক্ত বিজেপি। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ফোন করা হচ্ছে আপোষ করার জন্য, সমঝোতা করার জন্য, চেপে যাওয়ার জন্য। নানাভাবে কখনো হুমকি, কখনো প্রলোভন, কখনো অফার, কখনো প্যাকেজ, এসব করা হচ্ছে। এবং ওই এলাকার বিধায়ক হচ্ছেন বিরোধী দলনেতা, সাংসদ হচ্ছেন প্রাক্তন বিচারপতি। ওই ডবল ইঞ্জিন জনপ্রতিনিধিত্ব, তাদের একবার গিয়ে তাদের পাশে দাঁড়াবার কাল থেকে সময় হলো না। গতকালই আমি নির্যাতিতার স্বামী, তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। নিন্দনীয়। দ্বিতীয়ত বলে নিয়ে এটা পারিবারিক, এর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক। আমাদের আগে বিজেপি করতো, যাদের ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে 5 জন, আরো যদি কেউ থাকে
ফটো দেখে গ্রেপ্তার করুন, কোনো আপত্তি নেই, আমাদের কেউ যাবে না, কোনো সাপোর্ট করবো না। নিউজ 18 বাংলা।